থেকে কুষ্টিয়াকে উন্নয়নের একটি প্রেক্ষাপট তৈরি করতে পারি, আমার মনে হয় সেটা আমাদের সবার জন্য আনন্দের একটি বিষয় হবে। এবং এই ব্যাপারে প্রশাসনিকভাবে আমি, আমার শিক্ষক মণ্ডলী, আমার কর্মচারীবৃন্দ সবসময় আমরা ইতিবাচক মানসিকতা বহন করব। আমি সবসময় আমার শিক্ষার্থীদের আমার সাথে চাই, পাশে চাই। যে সমস্ত দাবি দাওয়া এখানে উপস্থাপিত হওয়ার আগে অনেক দাবি দেওয়া নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি। আমার সাজ্জাদ স্যার যেটা বলে গেলে অচিরেই আমরা অনেক কিছুর মুখ দেখতে পাবো, সফলতার মুখ, ভালো। কুষ্টিয়া সরকারি কলেজ চলবে তার নিজস্ব গতিতে, চলবে পূর্ণ উদ্যমে, পূর্ণ বৈষম্যহীনভাবে। আমি সেই ওয়াদা ব্যক্ত করছি এবং শুধু আমার শিক্ষার্থীদের প্রতি না, এই সুন্দর কুষ্টিয়া বিনির্মাণে আমাদের যতটুকু করণীয় আছে আমরা সেই কাজটুকু করতে চাই। এই ব্যাপারে আমি আমার ছাত্র সমাজ, সাধারণ ছাত্র সমাজ, বৈষম্য বিরোধীতে যারা ছিলেন, আমি সবাইকে একত্রিতভাবে আমার পাশে চাই, আমার সাথে চাই, আমার আগে চাই, আমার পিছনে। আশা করি এই কুষ্টিয়া কলেজ, আমি ছোট্ট আর 1-2 মিনিট কথা বলে শেষ করব। আমি যেদিন জয়েন করেছিলাম, আমি সন্ধ্যার পরে আমার শিক্ষক মণ্ডলীর সাথে একটি মিটিং করেছিলাম এবং সেদিন আমি ওয়াদা ব্যক্ত করেছিলাম, আমার একটি আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলাম যে আমি যে কদিন কুষ্টিয়া সরকারি কলেজে আছি, আমি যেন কুষ্টিয়া সরকারি কলেজ থেকে আমার শিক্ষকদের হাত ধরে, আমার কর্মচারীদের হাত ধরে, আমার সন্তান সম শিক্ষার্থীদের হাত ধরে আমি যেন শুধু খুলনা বিভাগের না, সারা বাংলাদেশের অন্যতম একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান করতে পারি। আমি আবারও তোমাদের সামনে সেই আশাবাদ ব্যক্ত করছি, আমার সেই কমিটমেন্ট ব্যক্ত করছি। তোমার প্রেরণা যদি থাকে পাশে, হাতের মুঠোয় পাবো আকাশটাকে। আমি সেই আশাবাদে ব্যক্ত করছি, সেই আশাবাদে আমি বিশ্বাসী। হোস্টেলের ব্যাপারে যে কথাটি হলো, হোস্টেল ভেঙে চুরে ফেলা হয়েছিল, হোস্টেল কিন্তু অলরেডি রিপেয়ার করা হয়ে গেছে। ছোট্ট একটি কাজ বোধহয় বাকি আছে, 2-1টি জায়গায় একটু রং করা বাকি, তাছাড়া টোটাল কাজটা শেষ। খেলাধুলোর যে বিষয়টি আসলো, খেলাধুলো একাধিকবার ইন্টার ডিপার্টমেন্ট খেলাধুলোর আলোচনা বহুদিন ধরে করছি, কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রতিটা নিয়মিত পরীক্ষা লেগে থাকছে, যার ফলে আমার শিক্ষকরা সময় দিতে পারছে না, শিক্ষার্থীরা সময় দিতে পারছে না। এটা সিস্টেমের সমস্যায় হোক বা অন্য কোনো বিষয় হোক, আমি বুঝতে পারছি না যে আমি কিভাবে চ্যালেঞ্জ করব। আমি সে ব্যাপারেও এখানে যারা আজকে কথা বলে গেলেন, সমন্বয় বিরুদ্ধে আমি তোমাদের সহযোগিতা চাচ্ছি। আজকে হয়তো সুযোগ হবে না, যদি তোমরা সুযোগ হয় আগামীকালকে আসো, আমরা শিক্ষকদের সাথে তোমাদের নিয়ে বসে নতুন উদ্যমে আমরা কলেজটিকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই কলেজে কোনো বৈষম্য থাকবে না, এই কলেজে কোনো অশ্লীলতা থাকবে না, এই কলেজে কোনো অপসংস্কৃতি থাকবে না, কোনো অপরাজনীতি থাকবে না, এখানে কোনো দুঃশাসন থাকবে না। আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন, অকাতরে প্রাণ দিয়েছেন, শুধু আমাদের ভালো থাকার জন্য যারা প্রাণ দিয়েছেন, শুধু কোটার জন্য তারা জীবন দেন নাই, তারা চাকরি পাবেন এই আশায় তারা জীবন দেন নাই, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সেদিন যারা আহত হয়েছেন, নানাভাবে নির্যাতিত হয়েছেন,